আসসালামু আলাইকুম গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালোই আছো। জেলার দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কালিকোতা অঞ্চলের 118 নম্বর বুথ থেকেই আমি নাজিবুল ইসলাম তোমাদেরকে দেখাতে চলেছি বৃষ্টির দিনে গ্রামের মানুষজন খালি জাল ফেলে তারা কেমনভাবে মাছ সংগ্রহ করে। এছাড়া মাঠের বিভিন্ন দৃশ্য আমি তোমাদের এই ভিডিওতেই দেখাতে চলেছি। তো দেরি না করে চলো যাওয়া যাক, লেটস গো। এটাই হচ্ছে আমাদের ছোট একটি গ্রাম, যে গ্রামের মোট জনসংখ্যা ভোটার লিস্ট অনুযায়ী 1250-র অধিক। এখন তোমরা সামনে যে ঘরটি লক্ষ্য করছো, গ্রামের মানুষদের ধর্মীয় স্থান। ইসলামিক পরিভাষায় বলা হয় মসজিদ। উনিশশো সালে বাঁশলাঠি দিয়ে মসজিদটা নির্মাণ করা হলেও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে সময়ের সাথে সাথে মসজিদটা অনেকটাই পরিবর্তন হতেই দেখা গিয়েছে। আমরা এখন ছুটে চলেছি বর্ষাকালের সময় মাঠের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। দিনরাত বৃষ্টি হওয়ার ফলে দুই দিকে জলের উচ্চচাপ এতটাই বেড়ে গিয়েছে যে মাঝের অংশটি নিমেষেই জলের তলায় তলিয়ে গেছে। গ্রামের মানুষদের ভাষায় এই দোকানটিকে বলা হয় চায়ের দোকান। সন্ধ্যা হলে এই গ্রামের মানুষরা এখানে সেই আড্ডা মারতে তারা বেশি পছন্দ করে। তাছাড়াও বিভিন্ন ধরনের গল্পগুজব করতে এমনটাই শোনা গিয়েছে। শুধু তাই নয়, সন্ধ্যা হলেই বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এবং তেলে ভাজা জিনিস সেখানেই পাওয়া যায়। এখন তোমরা যে মাঠটি লক্ষ্য করছো, এই মাঠটি একটা সময়ে আয়তনে অনেকটাই বড় ছিল। সময়ের বিবর্তনে মাঠটি আয়তনে অনেকটাই ছোট হয়ে গেলেও গ্রামের ছেলেরা এখানে খেলা করতে কখনো তারা ভোলেনি। এখন তোমরা ক্যাজুয়ালভাবে যে খেলাটি লক্ষ্য করছো, এই খেলাটিকে বলা হয় গ্রামের মানুষদের ভাষায় ধাপাস বল খেলা। এই ধাপাস বল খেলাটি গ্রামের মানুষদের মনেই এমন গভীরে জায়গা নিয়ে নিয়েছে, সেখান থেকে মুছে ফেলা একেবারেই অসম্ভব। তাই তোমরা বিভিন্ন জায়গায় এমন খেলা দেখতে পাই। প্রাচীনকালের ডিজাইনিং পুরনো ঘর আমাদের চোখে ধরা দিলেও বর্তমানে ডিজাইনিং ঘর করার স্বপ্ন অনেকে হয়তো মন থেকেই মুছে ফেলেছে। এই বাড়িটির মালিক তার মন থেকে হয়তো স্বপ্নটি মুছে ফেলতে পারেনি, তাই সে ডিজাইনিং ঘর নির্মাণ করছে। এমন ধরনের ঘর বাংলাদেশের জেলা উপজেলাগুলো থেকে বেশি দেখা যায়। এটাই হচ্ছে মাঠে প্রবেশ করার সড়ক পথ। গ্রামের মানুষজনদের কাছে বেলেপথ নামে ভালোই পরিচিত। দিনরাত বৃষ্টি হওয়ার ফলে মাঠের রাস্তাতে তেমন কোনো কাদা আমরা লক্ষ্য করতে পারছি না। তবে খোলাকা করে রাস্তাটি পুরো ভরেই আছে। এখান থেকে পায়ে হেঁটে যাত্রা করা সত্যি খুবই কঠিন। বৃষ্টি না হলেই গ্রামের মানুষজন এখানে এসেই শুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য তারা ভিড় জমায়।
তবে বর্তমানে বৃষ্টি হওয়ার ফলে মাঠের পরিবেশ যেন কেমন নিস্তব্ধ হয়ে আছে। চারিদিকে সবুজ লতাপাতাগুলি জলের মধ্য দিয়ে তারা যেন সাঁতার কাটছে। এখন তোমরা যেটাকে লক্ষ্য করছো, এটাকে গ্রামের মানুষদের ভাষায় বলা হয় খাল। খাল থেকে তারা জাল ফেলেই মাছ সংগ্রহ করে। তবে অনেকে জানিয়েছে খালি জাল ফেলে আগেকার মতো তারা মাছ সংগ্রহ করতে পারছে না। চলো আসো। তবে গ্রামের মানুষজন এটাকে সরু খাল বলে পরিচয় দিলেও বিভিন্ন জায়গা থেকে সরু হ্রদ বা সরু নদী নামে ভালোই পরিচিত। আমরা এখন খালের পাড় ধরেই সামনের দিকে এগিয়ে চলেছি। বৃষ্টির জল পড়েই সবুজ গাছপালাগুলো যেন কেমন ঝলমল করছে। সত্যি মাঠে না আসলেই এমন সুন্দর দৃশ্য চোখে পড়ে না। তোমরা এখন দূর থেকে জলের মধ্যে যেটাকে লক্ষ্য করছো, ওটাকে বলা হয় গ্রামের মানুষের ভাষায় বড় বাঁধ। যদিও জলের উচ্চচাপে বাঁধটি জলের তলায় তলিয়ে গেলেও এই জালটি তার প্রমাণ। তোমরা দেখলেই বুঝতে পারবে জালটা আকারে কত বড় এবং এদের ভাষায় এই জালটাকে বলা হয় ঘোক জাল। এরা এই ঘোক জালের সাহায্যে খাল থেকে মাছ সংগ্রহ করে থাকে। এখানে বড় ছোট বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এটা কি গ্রাম বাংলার মানুষের ভাষায় বলা হয় দেশি চিংড়ি।
হ্যাঁ এই সমস্ত মাছ বিভিন্ন ভাগে ভাগ করে তারপর বাজারে নিয়ে গিয়ে এগুলো বিক্রয় করা হয়। ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ ওই জায়গায় এইসব পাড়া খেয়ে আমি সব একটু আসছে। সত্যি কত সুন্দর একটি দৃশ্য, ভাবাই যায় না। আমরা এখন মাঠের মধ্যে লেবেছি। মাঠের চারিদিকে জল থই থই করছে। তোমরা দেখতেই পাচ্ছ এই মাঠের মধ্যেই জলের পরিমাণটা কত। চাষি ভাইদের কাছ থেকে জানা ইনফরমেশন অনুযায়ী এই বছর মাঠে চাষের হার বাড়তে পারে বলে এমনটাই তারা জানিয়েছে। দেখলে মনে হয় চারিদিকে ক্ষেতের জমিগুলো জলের সাথে মিলিয়ে গিয়ে একটি সাগরেই পরিণত হয়েছে। চারিদিকে শুধু জল আর জল। চারিদিকে থেকে আমার একটি কবিতা মনে পড়ে গেল। কবিতাটি হলো, আমাদের গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ গাছ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা, সোনার গ্রাম। তো গাইস, আজকের দিনের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভুলে যাওয়ার আগেই সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করেই জানাবেন। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমরা অধীর আগ্রহী। ধন্যবাদ।